আপনি এমন একজন ঈমানওয়ালার কথা বলেন না। এবার আমার নবীর হাদিস পড়ার পরে দেখলাম এমন একজন ঈমানওয়ালার নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমান জানেন? সাদ ইবনে উবাদা বলেন, আমি ছিলাম যুদ্ধের ময়দানে। কোথায়? আমি ছিলাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে ব্যস্ত। যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে আনসারী মহিলারা আমি সাদের বড় আনন্দ দিয়া আমার শরীর তারা সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো। আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সাদ যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম। আমি বাড়িতে আইসা দেখি আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন বাহির থেকে আইসা আমার আম্মা জান অসুস্থ দেখলাম, আমার মনে টেনশন লাগলো। মা, আমাদের জন্য আপনি আপনার সম্পদ জোড়াইলেন, আপনি টাকা পয়সা ধন দৌলত জোড়াইলেন, আপনার সব এখানে পড়ে আছে। ও আম্মা জান, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত সাদ ইবনে উবাদা বলে, আমি কার কাছে যে আমার মনের কষ্ট বলবো? আমি এমন কোন বিশ্বস্ত মানুষ পাই নাই। একটা বিশ্বস্ত মানুষ পেয়ে গেলাম, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে মুহাব্বত কইরা ইহুদিরা, মক্কার কাফেররা উপাধি দিলেন আল আমিন। আল বিশ্বাসী, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত? বেশি বিশ্বস্ত। আব্বাজি তোমরা এনে বসছো ঠিক, কথা বললো না টানা আওয়াজে, তোমার একটা গলার আওয়াজ আমার কানে সমস্যা হচ্ছে, কথা বলতে আমার কষ্ট। গতকালকে যেখানে মাহফিলে গেছি, গাড়ি রাইখা ড্রাইভার সাহেব ওইখানে শোয়া দিয়া সিএনজি দিয়া নিয়ে গেছে 17 মিনিট। গত 2 বছর আগে ওই রাস্তাতে মাহফিলে গেছিলাম 42 মিনিট করে হাঁটতে। কয় মিনিট করে? 42 মিনিট করে হাইটা গেছিলাম। এরপর থেকে ওইখানে দ্বিতীয়বার এখানে ধরে উদ্বোস করছিলাম 3 বার, আর জীবন আইতাম না এলাকা। এরপরে আমার এক ভাই আবু আহমদ ভাই সুন্নিয়তের অনেক খেদমত করে, উনি আমার কইছে, ভাই আমরা একটা দক্ষিণাডি, আপনি একটু আইয়েন, আমরা সিএনজি দিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে সিস্টেম করে সুন্দর নিচে মাইকো দিছে, সুন্দর ওয়াজ করে আসতে বাড়িতে আসি একটু রেস্ট করতে কষ্ট হয়েছে। 3 দিন একটানা ছিলাম ওইদিকে ওয়াজ কইরা। আমি আজকে আপনাদের এখানে যে আসছি তবুও কষ্ট থাক, মোটামুটি আজকের খানাটা বালা খানা হয়েছে। ওই আমরা আব্দুল গনি ইসমাইল তারা বাড়ি মুগুজি কি ফারারে তোর একটা তার আম্মা সিয়াস রানছে, সিয়াস নি কতরা সিয়াস দিয়া রুড়ি দিয়া দুমসে খাওয়াইছে। হ্যাঁ, ফলো বালা কইরা খাওয়াইছে। তো মোটামুটি এবিডি আবার আমার আম্মার মতে মোহাব্বত করে, আদর যত্ন করে। তো খাওয়াইছে, খাইয়া আমি আপনার এখানে বসছি। আমি বুঝতাছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো, আর আপনারা যেভাবে বসছেন আসছেন, এই আশা বসাটাও যেন আল্লাহ তাআলা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে। ওয়াজ হবে একটু জটিল, আপনারা যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি। রাজি আছেন? আমার ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয় বিশ্বাস। আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকওয়া যদি ধৈর্য ধারণ থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন আল্লাহ। এও কিপটামি করে আল্লাহ করে। আর জোরে কোন কে? হযরত সাদ ইবনে উবাদা বলেন, আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই, একজনরে পাইলাম, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার নবীজির দরবারে গেলাম। নবীজির দরবারে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা ইন্তেকাল করছে, নবী গো, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। কলিজাত কষ্ট কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো, আমি যে আমার মার জানাজা পাই নাই, আমার মায়ের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি আমার মায়ের এই সম্পদ গুলা কি করবো, আর করলে আমার মার লাভ কি হইব? নবী কয়, সাদ, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ গুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সদকা করে দাও। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করলে আমার মার কেমন লাভ হবে? নবী কয়, সাদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ
যারা আল্লাহর রাস্তায় দান এবং সাদাকা করে এরা হইল আমার আল্লাহ তাআলার সবচাইতে ভালো বন্ধু। ও মায়ার নবী আপনি সাক্ষী থাকেন। হযরত সাদ আমার নবীরে সাক্ষী রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী হয়ে যান। নবী গো আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের নাম হলো মিখওয়াদা। নাম কি? মিখওয়াদা। আমি নিজে যাইয়া ওই খেজুরের বাগানটাতে ঘুরছি, আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। ওই সাদ ইবনে মিখওয়াদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। মারহাবা কোন। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, এই খেজুর আহার করার কারণে তার আমলনামার মধ্যে তোমার তার খেজুর খাওয়ার কারণে যে সাদকার সওয়াব হবে, এই সাদকার সওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে। সাদ কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানলাম। নবী গো আমার মা যে ইন্তেকাল করলো, আমি যে জানাজা পাই নাই, আমি যে দাফন পাই নাই, আমি সন্তানের কে আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই। মা বাবার জানাজা যদি কেউ না পায়, মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে, আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাসআলা শিক্ষা দিতেছে। ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায়, পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া ওই সন্তান যেন তার হাতের মধ্যে 3 মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার দুইবার তিনবার কইরা দিয়া দেয়, আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয়। ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে। এটা একটা মাসআলা, এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন। এ মুসলমান, এই নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে, আমার তাকওয়া আমার বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো, আমি আমার হকটা আদায় করলাম। এটা হইল আমার নবী এবং সাহাবায়ে কেরামের উদাহরণ। এবার আসেন, আমরা তো নবী পাই নাই, আমরা সাহাবী পাই নাই, আমরা তাবে তাবিন পাই নাই, আমরা খোলাফায়ে রাশিদিন পাই নাই, আমরা সলফে সলিহিনের জামানায় আছি। এমন একজন সলফে সলিহিন তার নাম হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আল্লাহর ওলিদের নাম পড়লে সাথে সাথে রহমতুল্লাহ আলাই পড়বেন। আল্লাহর যে কোনো ওলিদের নাম পড়লে কি পড়বেন? রহমতুল্লাহি আলাই। কেন পড়বেন? আউলিয়া কেরামের নাম জবান দিয়ে জপলে, আউলিয়া কেরামের নাম স্মরণ করলে যিকরুস সলিহিনা কাফারা। আউলিয়া কেরামের নাম স্মরণ করলে, আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে বললে আল্লাহ তাআলা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনাহ থাকলে এই আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে বাইর করার কারণে না গুনাহ কাইটা দেয়। হ্যাঁ, আপনি কি লাগা গাউসে পাক করেন? আপনি কি লাগা খাজা গরিবে নামাজ করেন? আপনার বন্ড কয়, বেদাতি কয়, এ ব্যাকল মূর্খ, এটা বুঝে না বিদা আমাদেরকে বন্ড আর বেদাত। আল্লাহর নবীর কিঞ্চিত ছোট হাদিস যদি পড়ে কখনো বন্ড আর বেদাতি বলবে না। আউলিয়া কেরামের নাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম, খাজা গরিবে নওয়াজের নাম, বাহাউদ্দিন নকশবন্দির নাম, মুজাদ্দিদ আল ফেসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন ওলির নামও যদি মুখ দিয়ে বলেন আপনার গুনাহ মাফ হবে। এলাকায় ওলি তলার মুরিদ আছে না? এলাকায় শাহপুরের মুরিদ আছে না? এলাকায় মেজবান্ডারের মুরিদ আছে না? বিভিন্ন দরবারের মাশায়েখের মুরিদ আছেন। দরবারের পীর মাশায়েখরা তো বন্ডামি করে নাই। মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্ডামি করে, এটা মুরিদের সমস্যা। ঠিক। রেজবিয়া দরবার আছে না? অনেক দরবারে তো আছে। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আউলিয়া কেরামের নামের একটা ফজিলত আছে, বরকত আছে। তাদের নাম নিলে পড়বেন রহমতুল্লাহ আলাই। তো জিনার কথা বলতেছি, তিনার নাম হলো হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাই। যিনি মুসলমান ছিলেন না, বিধর্মী ছিলেন। আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায়, আমি আমার বাদশাহীর কাজটা পরিচালনা করতাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতো। আমি বিধর্মী হওয়ার কারণে, কি হওয়ার কারণে? বিধর্মী হওয়ার কারণে। হযরত আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি। আমার এলাকার একজন ইমাম ছিলেন, আমার এলাকার একজন খতিব ছিলেন, যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন। ওই খতিব সাহেব ডাক দিয়ে কই, জগতের মানুষ
আমি আমার যে কাজ করতাম মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম, মসজিদে খেতাবতের দায়িত্বগুলো পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। কি চালাইতে? সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। হযরত আমি ইউসুফপুর আদাবাদের এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে ধরে ডাক দিয়ে কয়, স্বামী গো জানি আপনি রাগ করবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়া তো আমাদের সংসার চলে না, ছোট বাচ্চাটার দুধ ক্রয় করা যায় না। স্বামী গো আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান, যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি একটু বেশি ইনকাম করবেন। দেখবেন অনেক মহিলা আছে যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না, এক তুলনা দেয়, তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি কি করো? কয় না অনেক। মা বোনদের কাছে বলবো, আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন, আপনারা এমন কথা থেকে সাবধানে থাকবেন। এমন কথা বললে আল্লাহ রিজিক আরো কমায় দেয়, বাড়ায় দেয়। এজন্য আপনারা আল্লাহর প্রতি তাকওয়াবান হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করবেন। আর যদি সম্পদ নাও দান করে, যেটা দেয় এটাতে লাখ টাকার মালিকের থেকে বেশি শান্তি দান করবে। মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে আমি ওই চাকরিটা ছেড়ে দিব, কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করতে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার সম্পদ বাড়ে না, আমার টাকা পয়সা ধন বাড়ে না। আমি প্রত্যেকদিন সকালে বের হয়ে রাত্র আসি, আমার স্ত্রী আমার ডাক দিয়ে কয়, স্বামী গো কই আপনি যেই কাজে গেছেন আপনি কি নতুন কাজের টাকা পান নাই? আমি আমার স্ত্রীকে বলি, স্ত্রী আমার টাকার বেতনটা একসাথে পাবো, একদিন দুই দিন তিন দিন করে 7 দিন হয়ে গেছে আমার কোনো বেতন নাই। আমার স্ত্রী আমারে যখনই জিজ্ঞাসা করে আমি তখন আমার স্ত্রীকে বলি, তোমার বেতন তুমি পাইবা, একসাথে দেওয়া হবে। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়া কই, বৃহস্পতিবার আমি আমার ঘরের মধ্যে বসাম, আমি যখন আমার ঘরে আসলাম আমার স্ত্রী আমারে ডাক দিয়া কই, স্বামী প্রত্যেক বৃহস্পতিবারে কোনো কাজ কর্নেওয়ালা ব্যক্তি তাদের কাজের বেতন পাওয়া যায়, আপনি কি আপনার কাজের বেতন পান নাই? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো আমি আমার কাজের বেতন কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি একটু পরে জবাব দেই। এই কথা বললাম, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলা নিমিষে ছেড়ে দিলাম, আর আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ ও আল্লাহ, আমার স্ত্রী যে আমার কাছে বেতনের কথা বলে, আজকে তো আমার স্ত্রী আমাকে ছাড়বে না। আল্লাহ তুমি বলো, তোমার কাছে তো জবাবের কোনো অভাব নাই, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে হযরতের কাছে, ওনার বুকের মধ্যে ইলহাম, এ আল্লাহর বান্দা শোনো, তুমি বইলা দাও তোমার কাজের বেতন তুমি আগামী কালকে পাইবা। হুজুর বলেন, আমি নামাজ শেষ করলাম, নামাজের পরে আমি আমার স্ত্রীকে জবাব দিলাম, আমার কাজের বেতন আগামী কাল পাওয়া যাবে, কিন্তু কোথা থেকে বেতন আসবে আমি এটার কোনো গ্যারান্টি জানি না। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম মসজিদে, নামাজ আদায় করি, নামাজ আদায় করে আমি যখন বাড়িতে আসি, আসার সময় আমার কাঁধের মধ্যে একটা গাটুরি নিলাম, যে গাটুরির মধ্যে ভরা পাথর আর পাথর। আমি আমার বাড়িতে গেলাম, যে দেখি আমার বাড়িতে খাবারের বড় ইন্তজাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী গো এত খাবার কোথা থেকে আসলো? বলে, স্বামী আপনি বেতন পাইছেন আর আপনার বেতনের খাবার আমার ঘরে গুদামজাত করা অনেক খাবার। আপনি আমারে বললেন আমি কোথায় পাইলাম, আপনি আমার সাথে মস্কারি করেন। 10-12 বস্তা খাবার পাঠিয়ে দিলেন, আবার কাঁধের মধ্যে আরেকটা বস্তা দেখা যায়। হুজুর বলে, এটা বস্তা, তুমি কি জানো বস্তার মধ্যে কি? স্ত্রী বলে, অথবা এই বস্তার মধ্যে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা? উনি চিন্তা করেন, আরে বস্তার মধ্যে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তো আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য এটার মধ্যে পাথর পুরে নিয়ে আসছি।
আসছি। উনি ডাক দিয়া বলেন, স্ত্রী রান্না বান্না করতেছো, সুন্দর খাবার রেডি করতেছো, তুমি বলো খাবার কোথায় পাইলা? তুমি না বলার আগ পর্যন্ত আমি খাবার মুখে দিতাম না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামী কামাই করে আপনারে খাওয়ায়, এ সন্তানেরা তোমার বাবা তোমারে কামাই করে খাওয়ায়, এ বাবারা আপনার সন্তান আপনারে কামাই করে খাওয়ায়, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় একবারও যাচাই বাছাই করলেন না। মুখে লোকমাটা তোলার আগে একবারও চিন্তা করলেন না কি হালাল খাই না হারাম খাই। আপনি হারাম খাইয়া যদি কবরে যান, এটার জন্য আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনারা বলেন, আমরা যখন যেখানে যার ঘরে খাই না কেন, হালাল হারাম যাচাই করার দরকার আছে না নাই? মহিলা যারা আপনার স্বামীর কাছে বারবার প্রতি মাসের বেতন পাওয়ার পর একটা নতুন থ্রি পিস, প্রতি মাসে বেতন পাওয়ার পর কোনো না কোনো বায়না দেখান, এই মহিলা তোমার জামাই তখন তার নিজের ইনকাম করা হালাল টাকা দিয়ে হয় না বিদায় তখন হারামের দিকে পাও বাড়ায়, তুমি এটার জন্য জবাব দেওয়া লাগবে। এজন্য ভালাবুরা খাওয়ার জন্য হারাম পথে না যাইয়া কম ডাল ভাত খাওয়ার জন্য হালাল পথে 1 টাকা এটা স্বামী কামাই করে কিনা এটা যাচাই করো। তুমি 10,000 টাকার শাড়ি কাপড় আর থ্রি পিস পরে শান্তি পাইবা না, কিন্তু 500 টাকার বাটিক কাপড় বললে দিয়ে শান্তি পাইবা। তবে লাগবো কি ইনকাম? আমরা দি কথা কন না, ইনকাম কি লাগবো? খতিবে মুকাররম ডাক দিয়া কই, স্ত্রী এত খাবারের উৎস আমি না জানা পর্যন্ত খাবার আমি আমার মুখে তুলব না। স্ত্রী ডাক দিয়া বলতেছেন, এ খাবার আপনি না আমার কাছে বাদশার বাড়ি থেকে লোক দিয়া পাঠাইছেন। বলে কি বলো? কোন বাদশা? বলে আবু ইউসুফ মুরাদাবাদী পাঠাইছে। বলে আবু ইউসুফ মুরাদাবাদী যদি পাঠাই, আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে যে খবর নেই কি লাগা পাঠাইলো, দৌড়ে গেছে আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে। এ আবু ইউসুফ মুরাদাবাদী, 2 বস্তা চাল, 2 বস্তা আটা, আবার 2 বস্তা এমন ভাবে 10টা বস্তা আপনি আমার বাড়িতে পাঠাইলেন কেন? কারণ কি? আবু ইউসুফ কয় আল্লাহর ভয়। কার ভয়? ইমাম সাহেব কয় আবু ইউসুফ মুরাদাবাদীর লগে আমার যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, এ কয় আল্লাহরে ভয় করে আমার বাড়িতে 10 বস্তা খানা পাঠাইছে। তার মানে বোঝা যায় আল্লাহরে ভয় করলে কোনো না কোনো ভাবে আল্লাহ দেয় কি দেয় না। আবু ইউসুফ মুরাদাবাদী, আপনি জবাব দেন, আপনি কেন পাঠাইছেন? আবু ইউসুফ মুরাদাবাদী কয় জানো, আমার পেটের মধ্যে এবং মাথার মধ্যে বড় ব্যথা ছিল। আমি নিয়ত করছিলাম আমার ব্যথাগুলা যদি বালা হইয়া যায়, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর কোন নেক বান্দাকে 20 কেজি চাউল এবং 20 দিরহাম, 5 কেজি চাউল এবং 20 দিরহাম তার হাদিয়া প্রদান করব। আমার অনেক ব্যথা হয়েছিল পেটে, কোন ডাক্তার কোন কবিরাজ আমি বাদ রাখি নাই। আমি সবার ওষুধ সেবন করার পর আমার এই ওষুধে কোনো কাজ করে নাই। আমার একজন সেনাপতি আমারে জবাব দিছে, এ আবু ইউসুফ মুরাদাবাদী, আপনি তো দুনিয়ার ডাক্তারি দেখছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আপনি একজনকে সাদাকা প্রদান করেন। হযরত আবু ইউসুফ বলেন, আমি নিয়ত করছিলাম, নিয়ত করার পর আল্লাহ তাআলা অল্প সময়ে আমার পেটের ব্যথা পীড়া ভালো করে দিবেন, কিন্তু আমার পেটের পীড়া ভালো হওয়ার পরে আমি আমার নিয়তটারে উল্টে ফেলাইছি। এই যে করোনা আওনের পরে মসজিদে মুসল্লি আর মুসল্লি, ভূমিকম্প আওনের পরে ঢাকার কোন মসজিদে ছাদের উপরে মুসল্লি আড়ে না, কিন্তু এই করোনা শেষ, মুসল্লিও বিপদ শেষ, ইবাদতও বিপদ শেষ। আল্লাহর এটা হনো কোয়ায় জড়াইলে আল্লাহ বাঁচাও, জ্বর শেষ, ফজরের নামাজে যান, বাচ্চা গেছে। আবু ইউসুফ মুরাদাবাদী কয়, আমি যখন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে কইছি, এই দিরহাম দেওয়ার দরকার নাই, 5 কেজি চাউলে দিয়ে দিস, দিলে কোন রহমনি বাস। আমি আমার নিয়তটাকে ওভারটেক করার কারণে আমি দেখলাম আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত মনে হয় ব্যথা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোন ডাক্তার বাদ রাখে নাই, সব আমার কাছে, কিন্তু আমি আবু ইউসুফ মুরাদাবাদীরে তারা ভালো করতে পারে না। যখন তারা ভালো করতে পারে না, আমি ডাক দিয়া বললাম, এ আমার সেনাপতিরা, যারা আমার গুদাম থেকে 5 রকমের 10টা বস্তা খানা ইমামের বাড়িতে পাঠিয়ে দি,
আমি পাঠিয়ে দিছি গো। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সকল পীড়া ভালো করে দিছে। যখন ভালো হয়ে গেছে এগুলো আপনার বাড়িতে, উনি বলেন বুঝতে পারছি আমি যে আল্লাহ তাআলার কাছে এক সপ্তাহ কাঁদছিলাম। ওই যে বউ কইছে কাম করো, কাম করছে না, কাম করছে কার? জোরে কয় না, কাম করছে কার? কাজ করছে আল্লাহর। আমি যে একটা সপ্তাহ পর্যন্ত আমি এমন একজন মনিবের গোলামি করছি, ওই মনিব আমার বাড়িতে খাবারগুলা বাদশারে দিয়া পাঠাইছে। এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার নাম কি? ওসিলা। আল্লাহ তাআলা এই বাদশার উসিলায় আর আমার ইবাদতের উসিলায় আমারে খাবার দিয়া দিছে রে। এই খাবার দিয়া আমার পুরা সংসার 4-5 মাস চলে যাবে, আমার আর খাবারের চিন্তা করা লাগবে না। এবার আপনারা বলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওয়াক্কুল রাখলে আমরার খাবার আর রিজিকের ব্যবস্থা করে দেয় একজন, তিনি কি? উনি বাড়িতে চলে গেলেন। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী সন্ধান পাইছেন? বলে হয় পাইছে। আচ্ছা তো খাবার খান। খানা খাওয়ান। খাওয়ার পর স্বামী ওই আরেকটা বস্তা কান্দে করে আনছিলেন, এটা একটু খুইলা দেন। এটা কি আছে কি দেখি, কারণ জানছেন শব্দ খানা, এটার ভিতরে নির্দেশ হামডি আছে, কামের বেতন দাম। ইমাম চিন্তা করে, আরে আমি তো ফাত্তর ফুরে আনছি, বউরে বুঝ দিতাম, কিন্তু আল্লাহ তো আগেই বুঝ দিয়া লাইছে। এখন যদি স্ত্রী এটা খুলে আর যদি দেয় ফাত্তর, আল্লাহর কাছে এই বউর কাছে কি জবাব দিবে? স্বামী ডাক দিয়ে কয়, আমার স্ত্রী শোনো, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ কেমনে সম্পদকে এত বেশি বানায় দেয় একটু শুনি। উনি বলে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নামাজটার নাম সলাতুল হাজত। সলাতুল হাজত। বিদেশ যাইতেন পারেন না, টেহা পয়সা নাই, রোগ মাফ হয় না, কত কাম করেন, কামই হয় না, ব্যবসা দেন, বরকত হয় না। কোন হাজত, সন্তান পড়ালেখা করে, ইতালি ফাটাবেন, অমুক দেশ ফাটাবেন, কাজ হইতেছে না, সলাতুল হাজতের নামাজের নিয়ত করবেন। 2 রাকাত করে 4 রাকাত করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন, পরে রুকু দিবেন, সিজদা দিবেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়া বাংলাতে যে হাজতটা আছে, সমস্যাটা আছে, এটা সিজদার ভিতরে কইবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত মুসলিহ সলিহিন বান্দা আবেদ বান্দারা বলে, এই সলাতুল হাজতের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার অসংখ্য হাজত পূরণ করে দেয়। সেম নিয়মে 4 রাকাত নামাজ। আমি আমার সব মাহফিলে তাহাজ্জুদ এবং সালাতুল হাজত বিভিন্ন নফল নামাজের কথা কই, আর এডির কারণে বহু মহিলা বহু পুরুষ মানুষ ফল পায় বিদায় অতলা 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 করে খানা, অতলা অতলা করে টেহা, আঁশ, মুরকা একলগে 10টা ডাব গাড়ির পিছনে ফুরাই দিয়ে বাইতে খায়। এক বেটির বাড়ি গাইবান্ধা, বেটির নাতিন মইরা যা, হুজুর পিতৃতে পাথর। ওই তাহাজ্জুদ নামাজের ওয়াজ করছি, বেটি শুনছে, বেটি নাতিনরে কইছে 3 মাস তাহাজ্জুদ পড়, দেখবি তোর ফাত্তর ভালো হয়ে যাবে। ডাক্তার দেখাইছে পরীক্ষা কইরা, কও হুজুর ফাত্তরই তো নাই। বেটি ফোন দিয়া প্রতি মাসে মাসে 5000 কইরা হয়। চিন্তা করলাম চাকরি না করলেও চলবো। হজে যাইতেছে, এই মন শাসন বাড়ি হজে যাবে, মন শাসন 2 ফোলা মারা গেছে। ও বাবা, আপনার ওয়াজ শোনার পর থেকে তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত না তাহাজ্জুদ নামাজ কাজা নাই। যাওয়ার আগে বাইক নিয়ে হাদিয়া খানা, এই এলাকাত মনে ড্রাগন ফলের বাগান নাকি তৈছে, হেনতা এডি লয়ে গেছে, কমলা হইছে এডি লয়ে গেছে, নিয়ে কইছে আউনের পর আরো দেন। আমার এক ওস্তাদ শুধু আমারে বলছিল, তাহাজ্জুদ গুজারি হও, দুরূদ শরীফের প্রতি আকৃষ্ট হও, সম্পদের পিছনে তুমি দৌড়ান লাগবে না, টেহা লয়ে মানুষ তোমার পিছনে দৌড়াবে। আমার এক ওস্তাদ বলে দিছে যে আলহামদুলিল্লাহ যতটুকু আছে তা আলহামদুলিল্লাহ। আমি কিছু হুজুর আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি না, কারণ তাহির হিসাবের মতো হইলে তো রাস্তাত খাড়িয়া 1 প্লেট ফুচকা খাইতে পারতাম না। কথা কয় না ঠিক? এর থেকে বড় হইলে তো রাস্তার দাঁড়াইয়া সুন্দরভাবে স্বাভাবিক চলতে পারতাম না। কুমিল্লা কান্দিরপাড় সব ফুটপাতের যত দোকানদার আছে বেশিরভাগ দিল আমার সম্পর্ক, দাঁড়াই দাঁড়াই কথা কইতাম পারি, খাইতাম পারি, কিন্তু যদি এর থেকে বেশি হয়ে গেলে তো আর পারতাম না। আলহামদুলিল্লাহ এতটুক দোয়া করেন, অহংকার নাই না, আল্লাহ যেন আল্লাহর প্রতি ইবাদত, তাকওয়া, খোদা ভীতিটা ঠিক রেখা দুনিয়ার সমাজে চলার তৌফিক দেয়। আমিন। আমি দেখছি টাকা পয়সার ইনকামের রাস্তা অটোমেটিকলি কোন দিয়া জানি চলে যায়।